আসসালামু আলাইকুম। উস্তাদের মায়ের শেষ চাইতে আফরান নিশোকে নিয়ে এইভাবে কথাটা বললে খুব বেশি বোধহয় ভুল হবে না। দেখেন, আফরান নিশো যে একজন খুবই গুণী অভিনেতা, খুবই স্কিল্ড অভিনেতা, এতে কিন্তু কোনো দ্বিমত পোষণ করবে না কেউ। অভিনয়টা সে খুব ভালো করে জানে। অভিনয় প্রতিভা তার রন্ধ্রে রন্ধ্রে। অভিনয় নিয়ে তার সঙ্গে কোনো প্রকার আপোষ হবে না। সে অভিনয় জানে। ধীরে ধীরে, তিলে তিলে ছোট পর্দায় সে নিজেকে এমন একটা জায়গায় পৌঁছে নিয়ে গিয়েছিল যেখানে যদি সে থাকতো তাহলে তার মাসে মিনিমাম 40 থেকে 50 লক্ষ টাকা আয় করার সুযোগ ছিল। সে যখন শেষ নাটক ছেড়েছে সেই সময় সে 2 দিনে 3 লক্ষ টাকা নিত একটি নাটকে। 2 দিনে যদি সে 3 লক্ষ টাকা নিয়ে থাকে, গড় পর্দায় যদি সে 15 দিন বা 20 দিন শুটিং করে থাকে তাহলে 10 লক্ষ টাকা এখানেই চলে আসে। এছাড়াও সে যদি কয়েকটি বিজ্ঞাপন করতো মাসে তাহলে ওখানে আরো 10-20 লক্ষ টাকা চলে আসতো। এছাড়াও আরো ইনভেস্টমেন্ট সহ আরো অনেক কিছু আছে যেগুলো মিলিয়ে মাসে তার 30 থেকে 50 লক্ষ টাকা আয়ের একটা সুযোগ ছিল। সেটিকে সে টাটা বাই বাই করে দিয়েছে, কারণ সে বড় পর্দার অভিনেতা হতে চায়। ছোট পর্দার অভিনেতা হিসেবে সে যে প্রশংসা পেয়েছে, সে যে সুনাম অর্জন করেছে, সেই প্রশংসা, সেই সুনাম সে বড় পর্দাতেও পেতে চায়। ছোট পর্দায় তাকে সবাই বস বলে। ছোট পর্দার যত দর্শক আছে, নিশোর যত ভক্ত আছে, তারা সবাই তাকে বস বলে। কেন বস বলে? বসের বাংলা কি? বসের বাংলা আমরা উস্তাদ ধরে নিতে পারি। তাহলে শুরুতে যে আমি বলেছি উস্তাদের মায়ের শেষ চাইতে, সেটাতে আমি আস্তে আস্তে আসছি। তো সেই উস্তাদ, ছোট পর্দার উস্তাদ, বড় পর্দায় এসেও উস্তাদ হতে চেয়েছিলেন, কিন্তু ছোট্ট একটা বাগড়া বেঁধে গেল। বাগড়াটা কি? তাকে নিয়ে একটি নেগেটিভ মার্কেটিং সূক্ষ্মভাবে করা হয়েছে, একটি সূক্ষ্ম রাজনীতি করা হয়েছে, সেটি সে বুঝতে পারেনি। মুখ ফসকে তিনি একটি কথা বলে ফেলেছেন, শাকিব খানের বিরুদ্ধাচারণ করে ফেলেছেন। যে কথাটি শাকিব খানের বিরুদ্ধে চলে গেছে সেটি তিনি বুঝতে পারেননি। যখন বুঝতে পেরেছেন তখন তিনি শুধরে নেননি। ততদিনে বলটা চলে গেছে অন্য এক কোটায়, অন্য এক কোর্টে। সেই কোর্টের মানুষজন নিশুকে বুদ্ধি দিয়েছে যে চলুক, এতে করে আপনার সুরঙ্গের হাইপ হবে। হাইপ হয়েছে না বাস খেয়েছে সেটি নিশো কতদিনে বুঝতে পেরেছে নিশোই জানে। তবে একটা পর্যায়ে গিয়ে নিশো সেটি রিয়েলাইজেশন করেছে এবং শাকিব খানের সঙ্গে শাকিব খানকে নিয়ে একটা ভিডিও বার্তাও সে দিয়েছে। সেই ভিডিও বার্তায় সে স্পষ্ট বলেছে শাকিব খান এক জনরার, সে আর এক জনরার। শাকিব খান সিনিয়র, সে জুনিয়র। শাকিব খানের কাছে সে শুভেচ্ছা দাবি করেছে। ভিডিও বার্তাটি আপনারা সবাই দেখেছেন। আমার প্রসঙ্গ সেটি নয়। শাকিব খানের সেই জটিলতা থেকে আজও নিশো বেরোতে পারেনি। সাকিবিয়ানরা নিশোকে আজও সম্ভবত মন থেকে গ্রহণ করতে পারেনি। এখনো নিশোর কোনো কন্টেন্ট আসলে সাকিবিয়ানরা বিরূপ মন্তব্য করেন, যদিও এটি সিনেমার স্বার্থে খুব ভালো কিছু নয়। সিনেমার স্বার্থে এটি করা উচিত নয়। নিশো যেখানে আপসেট হয়েছেন, নিশো যেখানে রিয়েলাইজেশন করেছেন, নিশো যেখানে শাকিব খানের কাছে দোয়া চেয়েছেন, শুভেচ্ছা চেয়েছেন, সেখানে আমার মনে হয় সাকিবিয়ানদের এখন এটা উপেক্ষা করা প্রয়োজন। শাকিব খান যে গতি এনে দিয়েছে সিনেমাতে, শাকিব খান সিনেমার যে পরিস্থিতি পাল্টে দিয়েছে, সেখানে আরো 2-4 জন আফরান নিশো দরকার। তাহলে বাংলা সিনেমা আরো আরো পরিবর্তন হয়ে যাবে, বাংলা সিনেমার মান আরো আরো উন্নয়ন হয়ে যাবে। আফরান নিশো যে কোটি কোটি টাকার প্রলোভনকে টাটা বাই বাই দিয়ে এসেছেন, সেটিকে সাধুবাদ জানানো প্রয়োজন। নাটককে তিনি না করেছেন, শুধু নাটককে না করেই তিনি ক্ষান্ত হননি,
তিনি না করেছেন ওটিটি প্ল্যাটফর্মকেও। গত কয়েকদিন যাবৎ আফরান নিশোর ওটিটিতেও কোনো কাজ নাই। গত 1 বছর যাবৎ আফরান নিশো গায়েব। কোথায় আফরান নিশো? একটি সিনেমা খুব ভালো হয়েছে বা মোটামুটি ভালো হয়েছে বা ভালো হয়েছে, যাই হোক না কেন, সমালোচনা এসেছে, আলোচনা এসেছে, প্রশংসা এসেছে, দর্শক সিনেমাটি দেখবার জন্য হলে গিয়েছে। সেই প্রশংসায়, সেই আলোচনায়, সেই স্রোতে গা ভাসিয়ে না দিয়ে তার এই গত 1 বছরে আরো 4-5টা সিনেমা না করে আফরান নিশো কি করলেন? তিনি অপেক্ষা করলেন। তিনি অপেক্ষা করলেন কিছু ভালো সিনেমা, কিছু ভালো প্রজেক্ট তার হাতে আসুক। কারণ দর্শক তাকে যেভাবে রিসিভ করেছে, দর্শক তাকে যেভাবে ওয়েলকাম করেছে, সেই দর্শককে তিনি প্রতারিত করতে চান না, সেই দর্শকের সাথে তিনি প্রতারণা করতে চান না, সেই দর্শককে তিনি আরো ভালো কিছু দিতে চান। তাই নিজেকে আরেকটু প্রস্তুত করেছেন। ছোট পর্দার অভিনয়টাই যথেষ্ট নয় বড় পর্দায় অভিনয় করা। ছোট পর্দায় অভিনয়ের যে পুঁজি, ছোট পর্দায় অভিনয়ের যে অভিজ্ঞতা, ছোট পর্দায় অভিনয়ের যে দক্ষতা, ততটুকুন বড় পর্দায় এসে ঝেড়ে দেওয়াটাই যথেষ্ট নয়। বড় পর্দার ল্যাঙ্গুয়েজ আলাদা, কারণ বড় পর্দার স্ক্রিনটাই তো আলাদা। ছোট পর্দা সর্বোচ্চ 55 ইঞ্চি বা 60 ইঞ্চি হয়ে থাকে। বড় পর্দা কত বড়? বড় পর্দার বাপের কাছে একটা ছোট পর্দা একটা খেলনা মনে হবে। তো পুকুর থেকে যখন সাগরে নামবে, তখন তার সেই সাগরে নামার প্রস্তুতিটাও দরকার। পুকুরে দম লাগে ছোট, সাগরে দম লাগে বড়। সেই দমের প্র্যাকটিসটাই নিশো করেছে গত 1 বছর। তারপরে কি হয়েছে সবাই জানেন। একসঙ্গে 2টা সিনেমা, সাথে কে? কলকাতার এসভিএফ দেব, জিৎ, এদের উপরে আস্থা রাখেনি, আস্থা রেখেছে আফরান নিশোর উপরে। এসভিএফ আফরান নিশোর উপরে কেন বাজি ধরেছে? তাদের যে এত বছরের অভিজ্ঞতা সিনেমা ইন্ডাস্ট্রিতে, সেই অভিজ্ঞতায় তারা বুঝতে পেরেছে আফরান নিশো লম্বা দৌড়ের ঘোড়া। আফরান নিশোর উপরে বাজি রাখলে তারা সফল হতে পারে। আমি বলছি না সফল হবেই, কিন্তু তারা সম্ভাবনা দেখেছে, সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। একটা না, 2টা সিনেমার জন্য চুক্তিবদ্ধ হলেন আফরান নিশো। যে এসভিএফ শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছেন, শাকিব খানকে নিয়ে পরবর্তী সিনেমা দেওয়ার ঘোষণার আগেই আফরান নিশোকে নিয়ে ঘোষণা দিয়ে দিলেন। সেই এসভিএফ এর 2টা সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন আফরান নিশো। কি প্রস্তুতি নিয়েছেন এই 1 বছর? কি পরিবর্তন এনেছেন তার ভেতর? কি ধরনের গল্পের জন্য তিনি অপেক্ষা করেছেন? সবকিছুই পরিষ্কার হয়ে যাবে তার 2য় সিনেমাতে। সবকিছুই পর্দায় ভেসে উঠবে। সুরঙ্গতে যে আফরান নিশোকে আমরা দেখেছি, ওসিয়ত বা তারপরে যে সিনেমা সে করছে, সেই 2টি সিনেমায় হয়তো অন্য আফরান নিশোকে আমরা দেখব। সেজন্যই শুরুতে কথাটা বলেছিলাম, ওস্তাদের ভাইয়ের শেষ রাইতে। সে ছোট পর্দার ওস্তাদ ছিল, সে ছোট পর্দার বস ছিল, তাকে সবাই বস বলে ডাকতো। নিশোর ভক্তরা নিশোকে কেন বস বলে? ধরে নিচ্ছি বসের বাংলা উস্তাদ। সেই উস্তাদ যখন 1টা বছর ডুব দিয়েছিল, সবাই মনে করেছিল উস্তাদ বোধহয় হারিয়ে গেছে, উস্তাদ বোধহয় মাঠ ছেড়ে দিয়েছে, উস্তাদ বোধহয় আর ফিরবেন না। কারণ মিডিয়াতে একটি কথা আছে, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। চোখের আড়াল তো মনের আড়াল। এটা আমাদের মিডিয়াতে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত আছে এই কথাটা। অনেক নায়ক, অনেক নায়িকা একটা গ্যাপ দিয়েছেন, তারপর এসেছেন, আর মাঠে জায়গা করতে পারেননি। কারণ যেই গ্যাপটা তিনি দিয়েছেন, সেই গ্যাপে আরেকজন এসে দখল করে নিয়েছে চেয়ারটা। আফরান নিশোর গ্যাপে শরীফুল রাজ কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছিলেন।
শরীফুল রাজ, দেয়ালের দেশ, পরাণ এবং আরো যে সিনেমাগুলো তার সামনে আসছে, কবি, এই সমস্ত সিনেমাগুলো দিয়ে শরীফুল রাজের কিন্তু একটা অবস্থান অলরেডি তৈরি হয়ে গেছে। আফরান নিশো যদি আরো একটি বছর ব্রেক নিতেন, তাহলে বলা যায় না, শরীফুল রাজ হয়তো আফরান নিশোকেও ছাড়িয়ে যেতেন। ওস্তাদের ভাইয়ের শেষ রাইতে, শেষ রাতটা চলে এসেছে। আফরান নিশো দুটি সিনেমার ঘোষণা দিয়েছে। দেখা যাক উস্তাদ আর কি প্রস্তুতি নিয়ে আসছে। দেখা যাক উস্তাদের সেই শেষ মাঠটার আওয়াজটা কত বড় হয়, ইফেক্টটা কতটুকু হয়। শুভকামনা থাকবে আফরান নিশোর জন্য, শুভকামনা থাকবে আফরান নিশোর আগামী দুটি চলচ্চিত্রের জন্য। তবে বাংলা চলচ্চিত্রকে আরো বহুদূর নিয়ে যাবার জন্য আমাদের আরো কয়েকটি আফরান নিশো দরকার। সেই পথ আমাদেরই তৈরি করে দিতে হবে। কিভাবে? এরকম যারা আসবে তাদেরকে একটু একটু জায়গা করে দিতে হবে, একটু সাধুবাদ জানাতে হবে, একটু প্রশংসা করতে হবে। তবে সুপারস্টার মেগা স্টার শাকিব খানের সঙ্গে পাঙ্গা নিয়ে কেউ এগিয়ে যেতে পারবে না। সেই রেকর্ড এই সময়ে নাই। অতএব যদি এগিয়ে যেতেই হয়, আরিফিন শুভর মতো, সিয়াম আহমেদের মতো শাকিব খানের দোয়া নিয়ে, শাকিব খানের ভালোবাসা নিয়ে, শাকিব খানের শুভেচ্ছা নিয়েই এগিয়ে যেতে হবে। দর্শক, আপনারা এই বিষয়ে কি মনে করছেন? আপনারা এই বিষয়ে কি ধারণা পোষণ করছেন? অবশ্যই কমেন্ট করতে ভুলে যাবেন না।